যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, বাদল তান্ত্রিকের ঘটনা। এই ঘটনার নাম ভ্যাম্পায়ার। আসসালামু আলাইকুম জফর ভাই, কেমন আছেন আপনি? আর ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টস অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের সবার পছন্দের বাদল তান্ত্রিকের ঘটনা নিয়ে। আর আজকের ঘটনার নাম ভ্যাম্পায়ার। ভাই, ঘটনাটি লেখার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আজকের ঘটনা। বলছেন বরাবরের মতোই বাদল তান্ত্রিক। শোনো নাতি ভাই, সেবার আমি যমুনা নদীর পাড়ে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় এসে পৌঁছলাম না, যেদিকে তাকাই সেদিকে শুধু খা খা দুধ বালু ছাড়। তখন আমি বুঝতে পারলাম যে আমি হাঁটতে হাঁটতে লোক বসতি ছেড়ে এই নিঝুম ধুধু বালু চরে এসে পড়েছি। আর এই নিঝুম চরে তো কোনো মানুষের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আর প্রচন্ড পানি পিপাসায় আবার গলা প্রায় শুকিয়ে আছে। আবার এরপর আমি নদী থেকে পানি পান করে আবারও হাঁটা শুরু করলাম। তখন প্রায় সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। এরপর আমি রাতে থাকার জন্য লোক বসতি খুঁজতে লাগলাম। এরপর একটা সময় ঝুপ করে চারিপাশের অন্ধকার হয়ে গেল। জ্যোৎস্না রাত, পরিষ্কার চাঁদের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। আর চাঁদের আলোয় নদীর পানিতে পড়েছে রীতিমতো চকচক করছিল। এমন সময় হঠাৎ করে আমার চোখে পড়ল নদীর পাড়ে ছোট একটা কুড়ে ঘর। এরপর আমি সে কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম আর সে কুড়ে ঘরের দরজায় টোকা দিয়ে বলতে লাগলাম, কেউ কি বাড়িতে আছেন? হ্যাঁ, কেউ কি বাড়িতে আছেন নাকি? এভাবে আমি বেশ কয়েকবার দরজায় টোকা দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। এরপর আমি ঠিক করলাম রাতটা এই ঘরের পাশে কাটিয়ে দিতে হবে। সকাল হলেই তা নয় চলে যাব, আবারও হাঁটা শুরু করব। উদ্দেশ্যহীন ভাবে সে হাঁটা। আমি যখন বন বনে সব ভাবছি, এমন সময় ক্যাচ ক্যাচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। আর দরজা খুলে সে কুড়ে ঘরটা দেখে রীতিমতো বেরিয়ে এলো এক বৃদ্ধ মহিলা। এরপর সে বৃদ্ধ মহিলা কেমন জানি অদ্ভুত এক কণ্ঠে বলে উঠল, কে তুমি বাবা? এখানে তুমি কি করছো? তখন আমি সে বৃদ্ধ মহিলাকে বললাম, মা, আমি মূলত একজন ভাবুঘুরে তান্ত্রিক। সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াই, আর যেখানে গিয়ে রাত হয় সেখানে রাতটা কাটিয়ে দিই। আর এরপর আবারও হাঁটা শুরু করি আর পথে পথে ঘুরে বেড়াই। আমার নাম বাদল, আর সবাই আমাকে বাদল তান্ত্রিক নামে চেনে। মা, আমি যদি আপনার ঘরের বাইরে আজকে রাতটা কাটাই তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে? তখন সে বৃদ্ধ মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলল, আসলে এখানে তো কেউ আসি না, আর আমি আমার পাপের জন্য এইখানে কয়েক যুগ ধরে অভিশপ্ত জীবন কাটাইতেছি। তখন আমি সে বৃদ্ধ মহিলাকে বললাম, কি বলছেন আপনি? এখানে অভিশপ্ত জীবন কাটাচ্ছেন? কিন্তু কেন? কি এমন পাপ করেছেন যার ফলে কয়েক যুগ ধরে আপনি অভিশপ্ত জীবন কাটাচ্ছেন? বলুন তো। আমার কথা শুনে সে বৃদ্ধ মহিলা বলতে শুরু করলো কয়েক যুগ আগে তার সে অভিশপ্ত জীবনের কথা বলছেন সে বৃদ্ধ মহিলা। একলা দিন বলে আমার কিছু নেই, কারণ আমার গোটা জীবনটাই তো একলা। আর হবেই বা না কেন, আমাকে তো কেউ কোনোদিন ভালোবাসেনি। আসলে ছোট থেকে আমার অনেক ঘুম থাকলেও আমার দোষ ছিল একটাই, আমি ছিলাম ভীষণ কুৎসিত। আর সবাই আমাকে শুধু ঘৃণাই করত। আর যাকে ভালোবাসছি তাকে হারিয়ে ফেলেছি। আবার থেকে তাদের সবিতাটা নিয়ে আমাকে ফেলে দিয়ে হাসটা করে অন্ধকারে পালাই দিছে। আর আমি শুধু সেখানে পড়েছিলাম একা। চিরকাল ভালোবাসা খুঁজে বেড়ানো আমায় দূরে ফেলে দিয়েছে সবাই। কিন্তু আমি কি করেছি জানো? আমি প্রতিশোধের নেওয়ার পথে হেঁটেছি।
কারণ আমি ঘৃণা করি সবাই রে। হ্যাঁ, আমি ঘৃণা করি, আর তারা তারা শুধু আমায় ঘৃণা করে। শুধু ব্যাপারটা একটু বদলে গেছে। আমি যখন খুব নরম মনের একটা মায়া ছিলাম, তখন সবাই আমাকে খুব কষ্ট দিত, জানো, খুব কষ্ট দিত। কিন্তু এখন এখন আমি সবাই কষ্ট দিই, আর সবাই আমার মন নিয়ে খেলতো, প্রাণ নিয়ে খেলতো। আর সবাই যখন আমার ভয় দেখাতো, তখন খুব আনন্দ হতো আমার। আচ্ছা, এবার আমার পরিচয়টা তোমার দেওয়া উচিত। তার কয়েক যুগ পিছিয়ে যেতে হবে, সেদিনের কথাটা বলতে হইব। সেদিন আমি একটা সাধারণ মাইয়া ছিলাম, তখন আমার নাম ছিল মায়া। ছোটবেলায় আমি আমার মারে হারাই, আর বাবা দ্বিতীয় একটা বিয়ে করেন। সৎ মাকে জড়িয়ে বাঁচবো ভেবেছিলাম, কিন্তু তার হইল না। উনি শুধু ঘৃণা করতেন আমারে, আর ঘরের সমস্ত কাজ আমি করতাম, মায়ের সব কথা শুনতাম, কিন্তু তার মন পাইনি, একদিনও কোনোদিন মন পাইনি। আর বড় হওয়ার পর ভালোবেসেছিলাম মধুরে, নিজের সবটা দিয়ে আঁকড়াই ধরছিলাম। আর ও কিনা শেষ পর্যন্ত আমারে ঠকাইলো। একদিন হঠাৎ করে আমার ডাকলো, আর আমি ওটাকে সারা দিয়ে ওখানে গেলাম। কিন্তু গিয়ে যে কথাগুলো শুনেছিলাম, এইগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ও আমারে বললো, বুঝলে তো মায়া, আমার মা তোমাকে পছন্দ করছে না, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, কেমন? আর তুমি আমাকে ভুলে যাও। মধুর মুখে এমন কথা শুনে আমি ওর পায়ে লুটায় পড়লাম, কিন্তু ও ফিরেও আমার দিকে তাকায়নি, ফিরেও তাকায়নি। এরপর আমি সেদিন নিজেকে শেষ করে দিতে চাইছিলাম, আর পানিতে আত্মহত্যা করতে গেছিলাম। কিন্তু মুহূর্তে, ঠিক আগে মুহূর্তে আমাকে একজন রক্ষা করলেন। এরপর থেকে আমি তার সঙ্গে নিজের বাড়িতে নিয়ে আসলেন। আমি ওই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু সেটাকে তো বাসা বলে না। আমি শুধু শরীরে বেঁচেছিলাম, আর আমার মধ্যে যে মনটা ছিল সেটা আর বেঁচে উঠতে পারেনি কোনোদিন। সেই সময় প্রথমে ওই লোকটি আমার পাশে দাঁড়ালেন, আমাকে বোঝাতে লাগলেন। আরে আরে কি করছো এটা? তুমি মরে গেলে তো সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? হ্যাঁ বলো তো, তোমাকে বাঁচতে হবে, আর বাঁচতে হবে তোমাকে, কেন তুমি বুঝতে পারছো না? আর আমি তোমাকে দীক্ষা দেব, আর তুমি আমার দেখানো পথেই চলবে, কেমন? আর আজ থেকে তোমার নাম হবে মায়াবতী। এরপর গুরুদেবের দীক্ষা নেওয়ার পর আমার নতুন নামকরণ নেন। তিনি আমার নাম দিলেন মায়াবতী। আর এই নামটাই আমাকে ধীরে ধীরে অন্ধকারের থেকে নিয়ে আসতে থাকে। একদিকে মানুষের প্রতি ঘৃণা, আর অন্যদিকে ক্ষমা পাওয়ার লোভ আমাকে ধীরে ধীরে পাগল বানিয়ে ফেলল। আর এই পাগলামির বসেই আমি একদিন আমার গুরুদেবকে হত্যা করে ফেলি। হারানো সব সত্যি কেড়ে নেওয়ার পরে আমি যেন শান্তি পেলাম। আর সেই মুহূর্তে উনি আমাকে অভিশাপ দিয়ে বলল, আমি তোমাকে নতুন জীবন দান করেছিলাম, আর তুমি শেষমেশ আমাকে হত্যা করলে। তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি কোনোদিন অন্ধকার থেকে বেরোতে পারবে না, আর তুমি সূর্যের আলোয় পুরে ছড়খান হয়ে যাবে, আর কোনোদিন বেরোতে পারবে না। তুমি অন্ধকারে থেকে যাবে, কোনোদিন বেরোতে পারবে না। তখন আমি চিৎকার করে উঠলাম আর বললাম, গুরুদেব, আপনি কি বললেন আমাকে? আমার মাথা ঠিক ছিল না, এই জন্য আমি আপনাকে হত্যা করতে গেছি গুরুদেব। আপনি আমার ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। এ তো অবিচার, আমার প্রতি করবেন না এমন অবিচার গুরুদেব। আমি জানি না আমার কি হয়েছিল, আর কি বা আমি কেনই বা আপনারা হত্যা করতে চাইলাম গুরুদেব। আপনি আমাকে বাঁচার উপায় বলে দিন গুরুদেব, আপনি আমার বাঁচার উপায় বলে দিন গুরুদেব। এমন সময় গুরুদেব আবার বলল, যতই তুমি আমাকে হত্যা করো, তো আমি তো তোমার গুরু, তাই বলছি এর থেকে বাঁচার শুধু একটাই উপায় আছে। সেদিন তুমি এই বিশ্বের সর্বশক্তিমান তান্ত্রিক হতে পারবে, ঠিক সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। আর আমি বলে দিয়ে গেলাম,
আমি বলে দিয়ে গেলাম। এই বলে গুরুদেব তার দেহ ত্যাগ করলো। আর গুরুদেবের মৃত্যুর পর সম্পূর্ণভাবে আমি অভিশপ্ত জীবনে পা বাড়ালাম। এরপর আমি আমি শুরু করলাম শয়তানের উপাসনা। সম্পূর্ণ অন্ধকারে থাকতে শুরু করলাম আমি, শুধু একা একা। কিন্তু আমার সঙ্গে ছিল আমার কিছু সেবক, আর তারা কিন্তু কিছু মানুষ ছিল না, তারা সবাই পিশাচ ছিল, পিশাচ। আর আমার প্রথম লক্ষ্য ছিল নিজেকে অমর করে তোলা, আমার কোনো মৃত্যু হইব না। তার জন্য ধীরে ধীরে শুরু করলাম কঠোর সাধনা। আর এরপর আমি ধীরে ধীরে নিজেকে পিশাচিনীতে পরিণত করলাম, আর ধীরে ধীরে হয়ে উঠলাম রক্ত শোষা। প্রথম শুরু করলাম একটা বাচ্চা ছেলের বলি দিয়া। ততদিনে আমি আমার মনকে শরীর থেকে বাইর করে দিয়েছি। তখন শুধু আমার একটাই লক্ষ্য ছিল, এই পৃথিবীর সর্বশক্তিমান হওয়া। আর তার জন্য আমি সব করতে পারি, সব সব পারুম। এরপর আমাকে আমার কোলায় একটা মঞ্চপথ লকেট পড়তে হইল। আর সেই লকেটে একটা নীল রঙের পাথর লাগানো ছিল। আর এই লকেটটি আমার শক্তির সমস্ত উৎস। আর এর সঙ্গে সঙ্গে শুরু করলাম আমার প্রভু শয়তানের উপাসনা। আর যতক্ষণ লকেটটা আমার গলায় থাকবে ততক্ষণের বিষয় তাদের অধীনে থাকবো। আর আমার কাজ হলো ওনার খুশি রাখা। আর প্রতি মাসের প্রথম এবং দ্বিতীয় শুক্রবারের মাঝরাতে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আমাকে একটা মঞ্চ পড়তে হবে 13 বার। আর আমাকে মঞ্চ পড়তে পড়তে আহুতি দিতে হতো। এরপর থেকে শুরু করলাম রক্ত খাওয়া। প্রথমে বিভিন্ন পাখি, জীব জন্তু দিয়ে শুরু করলাম। তারপর ধীরে ধীরে মানুষ খাওয়া। এরপর ধীরে ধীরে হয়ে উঠলাম একজন শক্তিশালী ভ্যাম্পায়ার। কিন্তু এইখানে আমার কাজ শেষ হলো না। এরপর আমি চেষ্টা করতে লাগলাম আরো শক্তিশালী হয়ে ওঠার। আর এর সঙ্গে সঙ্গে শুরু হলো মানুষের প্রতিশোধ নেওয়ার কাজ। হ্যাঁ, প্রতিশোধ। আমি মায়াবতী আর অত্যন্ত শক্তিশালী এক ভ্যাম্পায়ার। এখন আমার কাজ শুধু দুইটা, এক শয়তানের দেবতাকে খুশি রাখা আর নিজেকে আরো শক্তিশালী করে তোলা। আর লক্ষ্যে শুরু হলো আমার পরিকল্পনা করা। প্রথমে আমি বশ করলাম কিছু নিম্ন শ্রেণীর আত্মারে, আর এদেরকে আমার সেবক করলাম। আর গভীর এক নদীর মাঝে একটা সরে করে আমি থাকতে শুরু করলাম। আর সমস্ত লোকদের নজরের বাইরে থাকলাম। আর আমার সেবক আত্মারা গ্রামে গাড়ি ঘুরে বেড়াইতো তাদের শিকারের সন্ধানে। তারপর বিভিন্ন ভাবে মায়া খাটিয়ে তাদের নিয়ে আসতো আমার কাছে গহীনস্তরে। আর এর পাড়া আমি ওদেরকে আমার কাছে নিয়ে এসে আমি তাদেরকে রক্তপান করাতাম। আর তাদের শরীরের মাংসগুলো খুবলে খুবলে খাইতাম। আর প্রতি মাসে পূর্ণিমার রাতে সাধনার জন্য দিন ছিল আমার। ওই দিন রাতে কোনো নবজাতক শিশুর প্রয়োজন হতো আমার। আর ওই শিশুরে বলে দিতে হইতো শয়তানের দেবতার কাছে। এভাবে প্রায় 5 বছর সাধনা করলাম। আর এরপর শুরু হলো শয়তানের দেবতাকে খুশি রাখা। আর ওনাকে খুশি রাখা মানে আমার সুরক্ষা নিশ্চিত করা। আর এইভাবে শুরু হলো আমার সাধনার তৃতীয় ধাপ। তবে মানুষ ধীরে ধীরে সচেতন হয়ে গেল। তারা অত্যন্ত ভয় পাইতেছে যে প্রতিদিন এইভাবে একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাইতেছে। আর এবার পুলিশ তদন্ত চালাইলো, জোর খতমে তদন্ত চালাইলো। কিন্তু আমার এই ধরা তো তাদের সাধ্যের ব্যাপার না। আর সেদিন তেমনই একজনকে নিয়ে এসেছিল ওরা। আর কালকে পূর্ণিমার রাত, কালকে আমার সাধনার দিন। আর তার আগে আজকে আমার অন্তিম শিকার। কিন্তু
লোকটিকে আমি চিনতে পারলাম না। এই যে আমার মধু, ওরে আমি চিনতে পেরেছি। না না না, ও আমার চিনতে পারার কোনো প্রশ্নই আসে না, কারণ এখন আমি অত্যন্ত সুন্দরী একটা মাইয়া। আর আমার রূপের মুগ্ধ হইয়া মধু আমার দেখা এমন ভাবে তাকায় আছে। এরপর আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম ওর কাছে। এরপর মধু আমায় জড়ায় ধরলো। এরপর আমি ওরে জড়ায় ধরে ওর কানের কাছে মুখ নিয়ে গেলাম। এরপর আমি বিধিয়ে দিলাম আমার দাঁতগুলো ওর গলায়। কি শান্তি! এত আনন্দ লাগে আমি কখনো পাই নাই। আর মধু যন্ত্রণায় ছটফট করতেছে আর ধীরে ধীরে রক্ত শুষে নিচ্ছে তার ওর শরীরের রক্ত। এরপর আমার তৃষ্ণা মোটার পরে ধীরে ধীরে আমি ওর শরীরে মাংসগুলো খেতে শুরু করলাম। কি শান্তি! এরপর মধু শরীরটারে আমার সেবকদের হাতে তুলে দিয়ে আমি বিশ্রাম নিতে গেলাম। আর পরের দিন সকাল থেকে আমি খুব খুশি ছিলাম, কারণ আজ আমার শেষ দিন, সাধনার শেষ দিন। আর আজকে বলি দেবার পরে আমি সে বিশ্বের সর্বশক্তিমান তান্ত্রিক হয়ে উঠব। আর যথার সময় আমার সেবকরা একটা ছোট্ট বাচ্চারে ধরে নিয়ে এলো। এতক্ষণ আমি গোসল করে চোখ স্থানে বসেছি, আর আমার সেবকেরা বাচ্চাটাকে গোসল করায় ওর কপালে একটা রক্ত চন্দনের তিলক কেটে দিল। তারপর আমার কাছে সে বাচ্চাটাকে নিয়ে এলো। তারপর আমি তখন শয়তান দেবতাকে আহ্বান করতে ডাকতে শুরু করলাম। চারিদিকে উত্তাল হইয়া গেল, আর প্রকৃতি নিজে তৈরি করলো শয়তানের বরণ করার জন্য। আর আমার চারিপাশ পানি হয়ে উঠছে, একদম ভারী। বুঝতে পারতেছিলাম শয়তানের দেবতা আসছে। এখন আমার শুধু বলে দেওয়ার পালা। আর এরপর উনি আমায় এই পৃথিবীর সর্বশক্তিমান তান্ত্রিক করে ওঠার শক্তি দান করবে। এরপর আমি সেই ছোট্ট বাচ্চাটিকে আমার কোলে তুলে নিলাম। কিন্তু কি বাচ্চাটি আমার দিকে তাকায় হাসতেছে। এর আগে তো কখনো এমনটা মনে হয়নি। আর বাচ্চাটিকে দেখে আমার কেমন যেন মায়া রাখতে লাগলো। তাহলে কি আমার আগের জীবনে ফিরে যেতেছি? না 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 না, এটা তো সম্ভব না, কিছুতেই না। আমার ওকে বলি দিতেই হইব, যে করি হোক দিতেই হইব। তারপর ধারালো অস্ত্রটা আমি হাতে তুলে নিলাম আর বাচ্চাটিকে বলি দিয়ে গেলাম। কিন্তু কি আজ আমার হাত কেমন যেন কাঁপতেছিল, আর আমি পারতেছিলাম না ওরে বলি দিতে, পারতেছিলাম না। আমি যেন কিছুতে ওকে বলি দিতে পারতেছিলাম না। আর আমি বুঝতে পারতেছিলাম শয়তানের দেবতা ও থইস হয়ে উঠছে, ঘর ঘর করে আওয়াজ করতেছে। এরপর আমি আমার সেবকদের ডাকলাম আর ওদের চিৎকার করে বললাম, শোনো তোমরা, এই বাচ্চাটিকে সেখানে নিয়ে এসেছো, একে তোমরা সেখানে ফিরিয়ে দিয়ে আসো, এইটা আমার আদেশ। এরপর আমার সেবকেরা আমার আদেশ পায়া সে বাচ্চাটি নিয়ে ধীরে ধীরে বাইরে গেল। তখন আমি শুনতে পারলাম শয়তানের দেবতার গর্জন, কিন্তু তখন আমার কিছু করার ছিল না। আমি আর পারবো না, প্রাণ নিতে পারবো না, তাতে আমার যা হয় হোক। এরপর আমি আমার গলা থেকে শয়তানের দেবতার চিহ্ন লকেটের গলাটা রীতিমতো ছিঁড়ে ফেলে দিলাম। আর লকেটটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো, আর ধীরে ধীরে ভোর হয়ে আসতে লাগলো। শয়তানের দেবতা রাগে ক্ষোভে চিৎকার করে বলতে লাগলো, আর আমার বুকে একটা লাথি মারলো। আমি চোট পেয়ে দরজার বাইরে। তবে সকাল হয়ে গেছে। আজ সকালে সূর্যের আলো পড়লো আমার উপরে। এরপর আমি বুঝতে পারলাম আমার সব কিছু শেষ হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে যেতেছে, অপর আলো স্মরণ করছে। এরপর অপেক্ষা করতে লাগলাম এই অভিশপ্ত জীবনটা শেষ করে দেওয়ার জন্য, নতুন এক জীবন লাভের আশায়। আর সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর দাও দাও করে আগুন জ্বলে উঠলো, আর আমার শরীরটা পুরো ছাই ছাই হয়ে গেল। কিন্তু গুরুদেবের অভিশাপে আমার আত্মার মৃত্যুর পরেও অভিশপ্ত হয়ে আছে। বুঝতে তো নাতে ভাই। এরপর সে মহিলা মানে মায়াবতী আমাকে উদ্দেশ্য করে বলল, আমি জানি তুমি একজন তান্ত্রিক, আর তুমি পারবে এ অভিশাপ থেকে আমার মুক্তি দিতে।
তুমি আর দেরি করো না, এক্ষুনি এক্ষুনি আগুন দাও, এক্ষুনি ঘরে আগুন দাও, কারণ ঘরে আমার হাড় কঙ্কাল পইরা আছে। আর দেরি করো না, দেরি করো না, আগুন দাও আর আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। এই বলে সে বৃদ্ধ মহিলাটি আমার চোখের সামনে বন্ধ করে দরজা ভেদ করে ঘরের ভেতরে ঢুকে গেল। এরপর আমি সঙ্গে সঙ্গে মঞ্চ বলে সে করে ঘরের আগুন জ্বালিয়ে দিলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যে সবকিছুই মুহূর্তে যেন ছাই হয়ে গেল। আর এভাবেই সেদিন অভিশপ্ত এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার আত্মাকে আমি অভিশাপ থেকে মুক্ত করেছিলাম। তো নাতি ভাই, এটাই ছিল আমার আজকের ঘটনা। তাহলে আচ্ছা তুমি যাও, আবার অন্যদিন এসো কেমন? আর সেদিন তোমাকে আরো ভয়াবহ এক ঘটনা শোনাবো না। তো জেফ্রি ভাই, এটাই ছিল আজকের বাদল তান্ত্রিকের ঘটনা, ভ্যাম্পায়ার। আর ভৌতিকতার সম্মানিত লিসনার্সগণ, কেমন লাগলো আজকের ঘটনা সবাই কমেন্ট করে জানাবেন। আর জেফ্রি ভাই অনেক ব্যস্ততার মাঝে ঘটনা লিখে পাঠালাম, তাই কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো ফিরে আগামী শুক্রবার বাদল তান্ত্রিকের নতুন স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলাইল থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই সানি খান ভাই। হোয়াট এক্সেপশনাল স্টোরি, বলতেই হবে একটা এক্সেপশনাল স্টোরি ছিল। দিস ইজ আউটস্ট্যান্ডিং স্টোরি, এবং একই সাথে বলবো তুলনাহীন এক অপূর্ব ইউনিক স্টোরি। আসলে আমাদের সানি খান ভাই যে স্টোরিগুলো পাঠায় না, সত্যি মানে আমি একেবারে, আমার মনে হয় যেন আমার তৃষ্ণা মিটে গেল। অসম্ভব রকম ভালো লাগে তার স্টোরি, এত সুন্দর গোছানো, এত সুন্দর ডিটেল, সব কিছু যেন চোখের সামনে ভাসতে থাকে তার স্টোরি। অসম্ভব ভালো লেগেছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভয়াবহ রকম সুন্দর স্টোরির জন্য। এবং ভ্যাম্পায়ারের স্টোরি শুনলাম আমরা, ইজন্ট ইট ওয়াও, জাস্ট ওয়াও হয়ে গেলাম, দারুণ, অসম্ভব ভালো লেগেছে। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আর দেরি করবো না। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে ঘটনা আর মানে কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আমাদের নেক্সট স্টোরিতে। আশা করছি নেক্সট স্টোরি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই নেক্সট স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জুফি ভাই, আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি আপনারাও ভালো আছেন। আমার নাম ইমন বিশ্বাস, আমি বলছি যশোর নিউ মার্কেট থেকে। তাহলে আজকে আর বেশি কথা না বলে ঘটনায় যাওয়া যাক। ঘটনার নাম হলো মৃত্যু রহস্য। আমি অসীম দাদুর বাড়িতে যেয়ে বললাম, অসীম দাদু, তুমি না বলেছিলে আজকে আমাকে নতুন একটা ঘটনা শোনাবে? শোনাও না। অসীম দাদু তখন বলতে শুরু করলেন, শোনো তাহলে, তোমাকে আজকে একটা এমন ঘটনা বলি। ঘটনাটা হলো মৃত্যুর রহস্য। মৃত্যুর রহস্য বলার কারণ কি জানো দাদু ভাই? আমি বললাম, কি কারণ দাদু ভাই, বলো না। দাদু তখন বলল, শোনো প্রথম থেকে, না হলে কিছুই বুঝতে পারবে না। ঘটনাটা শুরু হয় 2004 সালের থেকে। আমি একদিন নড়ালে গিয়েছিলাম। নড়ালে মূলত আমার বোনের বাড়ি। আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। যেদিন গেছি সেদিন খুব ভালোভাবেই কাটলো। আমি সকালবেলা ঘুমিয়ে আছি, ঘুম ভাঙলো কিন্তু মানুষের চিৎকারে। আমি ঘুম থেকে উঠে বোঝার জন্য বাইরে গেলাম যে এত সকালে চিল্লা পাল্লা কিসের, আর কি হয়েছে সেটা দেখবার জন্য। আমি বাইরে বেরিয়ে যেটা দেখতে পাই, ওটা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে যায়। কারণ আমি যেটা দেখতে পাই সেটা হলো একটা মরা দেহ পড়ে আছে, আর সেই মরা দেহের কোথাও কোনো ক্ষত নেই, কিন্তু সেই মরা দেহের পুরুষত্ব রীতিমতো টেনে হিচড়ে রীতিমতো
ছিঁড়ে ফেলে দিয়েছে, যার জন্য অনেক বেশি রক্ত হওয়ার কারণে সে মারা গেছে। তখন আমি আমার পাশে থাকা একটা লোককে ডেকে বললাম, ভাই এইটা কেমন করে হলো বলো তো? হ্যাঁ, তখন পাশ থেকে একটা লোক বলে উঠলো, ভাই বিষয়টা তো বুঝতে পারছি না, এত বিভৎসভাবে হত্যা কে করতে পারে? আবারও বললো, এটা দেখে তো সাধারণ কোনো মৃত্যু মনে হচ্ছে না, বলেছে পেছনে কোনো রকম অপশক্তির হাত আছে। তখন আমি বললাম, অপশক্তির হাত আছে মানে? ওই লোক আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না না ভাই, মানে কি জানবো বলেন না। এই বলে ওই লোক ওখান থেকে চলে গেল। তখন আমি দেখলাম গ্রামবাসী ওই মৃতদেহ নিয়ে তেমন কিছু আর ভাবলো না, আর গ্রামবাসী ভাবছে যে এইটা হয়তো বা সাধারণ কোনো মৃত্যু। কিন্তু কেন জানি আমার মন মানছিল না যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, হয়তো বা এর পেছনে কোনো কিছু লুকিয়ে আছে। যেটা হোক সেটা আমি নিয়ে ভাবলাম না। এরপর আমি আমার দাদা বাবুর ভাইয়ের কাছে রীতিমতো বিকালে ঘুরতে গেলাম। আমার যখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি তখন হঠাৎ আমার নজর পড়লো একটা বট গাছের গোড়ায় বৃদ্ধ মহিলা বসে বসে কান্না করছে। আমার সাথে থাকা ওই ভাইকে ডাকলাম আর ডেকে বললাম, আচ্ছা জয়, ওই গাছের গোড়ায় সেই বৃদ্ধ মহিলা কান্না করছে, কেউ বৃদ্ধ মহিলা? ওই সময় আমাকে বলল, দাদা ওই মহিলা একটা পাগল, আর উনি নাকি আগে পাগল ছিল না। ওই বৃদ্ধা মহিলার নাম হলো রত্না। রত্না একটা খুব সুন্দর পরিবারে ছিল, স্বামী মেয়ে খুব ভালোভাবে দিনকাল কাটছিল, কিন্তু ওদের সুখ আর বেশি দিন টিকলো না। একটা কালো ছায়া যেন সব শেষ করে দিল, এলোমেলো করে দিল। তখন তো পাগল হয়ে গেল। অসীম বলে উঠলো, কি এমন হয়েছিল যে বৃদ্ধ পাগল হয়ে গেল? জয়, আমাকে সবকিছু খুলে বলো না, আমরা খুব শুনতে আগ্রহ হচ্ছে। জয় তখন বলতে শুরু করলো, দাদা সব কিছু বলবো, আগে বাড়িতে চলো, তারপর রাতে খাওয়া দাওয়া করে সবকিছু খুলে বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো তাহলে বাড়িতে যাই। রাত্রে খাওয়া দাওয়া করার পরে আমি জয়কে বললাম, জয় তাহলে এবার বলো সে বৃদ্ধা মহিলার ঘটনাটা। জয় এবার বলতে শুরু করলো, শোনো দাদা, তাহলে ওই বৃদ্ধা একটা মেয়ে ছিল, মেয়েটা খুব সুন্দর আর গ্রামের প্রতিটা মানুষের সাথে মিশে চলতো। ওই মেয়েটার নাম ছিল দিয়া। দিয়া একদিন বাবার জন্য মাঠে খাবার নিয়ে যায়। বাবাকে খাবার খাইয়ে যখন দিয়া বাড়ির উদ্দেশ্যে ফিরে আসে, কিন্তু দিয়ার বাড়িতে আর ফিরে আসে না। দিয়া যখন বাড়িতে ফিরে আসে না, দিয়ার মা সেই সময় দিয়ার বাবার কাছে চলে যায়। সেখানে যে কোনো রকম কোনো কিছু খোঁজ না পেয়ে দিয়ার বাবা মা দিয়াকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও দিয়াকে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের সকল লোকে বলল যে দিয়া কোথাও সম্পর্ক ছিল, তার সাথে দিয়া পালিয়ে গেছে। কিন্তু বাবা মা সেটা বিশ্বাস করলো না, কারণ ওরা জানতো যে ওই মেয়ের সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল না। হঠাৎ একদিন দিয়ার বাবা মারা যায়। সেদিন ওই বৃদ্ধ মহিলাই পাগল হয়ে যায়। এরপর থেকে সারাদিন করে বেড়ায় আর এই গাছতলায় বসে কান্নাকাটি করে। মেয়ে হারানো আর স্বামীকে হারানো দুটো কষ্ট যেন বাঁধতে পারেনি, তাই পাগল হয়ে গেছে। আমি তখন বললাম, সত্যি এখনই বৃদ্ধার উপরে খুব কষ্ট হচ্ছে। সুন্দর একটা পরিবার এক নিমেষে নষ্ট হয়ে গেল। এরপর আমরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বের হয়েছি এবং দূর থেকে দেখতে পাই বট গাছের তলায় অনেক ভিড়। আমি জয়কে বলে উঠলাম, জয় ওই গাছের ওখানে এত ভিড় কেন? চলো তো গিয়ে দেখে আসি কি হয়েছে এখানে। এই বলে আমরা ওখানে চলে গেলাম। যে দেখি 3টা লাশ পড়ে আছে। 3টা লাশের অবস্থা একই রকম, তাদের পুরুষত্ব ওখানে চলে গেছে তাই দেখলাম, এবং টেনে হিচড়ে রীতিমতো রক্ত খরণ করে মারা হয়েছে। কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে 3টা লাশের ভেতরে কালকে সেই লোকটা আছে যে লোকটা বলেছিল যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, তাই এর পিছনে অপশক্তির হাত আছে। ঠিক সেই লোকটাই আজকে মারা গেছে। এবার গ্রামবাসীরা বুঝতে পারছে যে এই মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু নয়, এর ভেতরে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। গ্রামের কিছু মুরব্বী লোক বলল, আমাদের এই গ্রামে কোনো কালো ছায়া পড়েছে যার জন্য এরকম মৃত্যু হচ্ছে। আমাদের এই গ্রামে একটা ভালো কবিরাজ নিয়ে আসতে হবে। জানি না এরপরে কার মৃত্যু লেখা আছে, এর আগে ভালো কোনো কবিরাজ নিয়ে আসতে হবে। গ্রামের সবাই একই কথা বলতে লাগলো। গ্রাম থেকে কিছু লোক বেরিয়ে পড়লো ভালো এক কবিরাজ নিয়ে আসার জন্য। আর কিছু লোক সেই লাশগুলোকে শ্মশানে রেখে দিল এবং শ্মশানে রওনা হলো। আর আমরা সেখানে দিয়ে চলে আসলাম। এরপর বিকেলের দিকে একটা কবিরাজ নিয়ে আসলাম এবং গ্রামের সবাই সে বটতলায় একত্রিত হয়ে গেল। কবিরাজ এসে বলল, গ্রামের সবাই এখানে উপস্থিত। গ্রামের সবাই বললো, হ্যাঁ আমরা সবাই উপস্থিত আছি। এখানে বলে রাখি কবিরাজের নাম ছিল আরমান। আর আমারও ঘটনায় ফিরে যাই। কবিরাজ বলল, তাহলে এখন আমার রোকা শুরু করবো। আপনারা সবাই জানতে পারবেন কেন আপনাদের গ্রামে এরকম অপমৃত্যু হচ্ছে। এই বলে আরমান কবিরাজ তার রোকা করা শুরু করলো।
এইভাবে অনেকক্ষণ রুকিয়া করলো, অনেকবার রুকিয়া করে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হচ্ছে না। তখন আরমান কবিরাজ বলল, আপনাদের এই গ্রামে খারাপ কিছুর অস্তিত্ব নেই, বুঝতে পেরেছেন? যদি থাকতো তাহলে রুকিয়া করার সাথে সাথে আসতো, কিন্তু অনেকবার রুকিয়া করেছি, কেউ তো আসছে না, তার মানে এই গ্রামে কোনো খারাপ কিছুর অস্তিত্ব নেই। এই বলে আরমান কবিরাজ গ্রাম থেকে রীতিমতো চলে যেতে লাগলো। আমরাও যে যার মতো করে বাড়িতে চলে যাচ্ছি। পরদিন সকালটা না, আমরা সবাই শুনতে পাই সে বট তলার গাছের রীতিমতো একটা মৃতদেহ পাওয়া গেছে। সেটা দেখার জন্য আমরা যখন বটতলায় উপস্থিত হই, তখন সবাই দেখতে পাই এই মৃতদেহটা আর কারো নয়, সে আরমান কবিরাজের। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতিবারই মৃত্যুটা হয়েছে ঠিক অন্যরকম বলতে লাশের বুক চিরে কলিজা বের করে নেওয়া হয়েছে, আবার পুরুষত্ব বা পুরুষাঙ্গ টেনে রীতিমতো ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা কিছুতেই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। গ্রামের লোকেরা ভিতরে একজন বলে উঠল, আমাদের গ্রামে একটা কালো ছায়া পড়ছে। তখন সে বৃদ্ধা মহিলা চিৎকার করে বলে উঠলো, তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি। গ্রামের লোক সেই পাগলের কথা পাত্তা দিল না, কিন্তু গ্রামের লোক পাশের গ্রামে গেল ভালো একটা তান্ত্রিক বা কবিরাজ আনতেন। ওদিকে আমি বাড়ি যাওয়ার পর আমার বোন আমাকে বলছে, দাদা তুই তো কবিরাজি পারিস, তাহলে তুই কেন করছিস না এই কাজ? আমি তখন বললাম, হ্যাঁ আমি করতে পারি, কিন্তু আমি দেখি না আজকেই কবিরাজি কিছু করতে পারি, যদি কিছু না করতে পারি তাহলে আমি করব। এই বলে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে বের হলাম, এই বট গাছের উদ্দেশ্যে বের হলাম। বট গাছের কাছে যে দেখতে পাই একটা কবিরাজ এসে বট গাছের গোড়ায় বসে আছে আর সবাইকে উদ্দেশ্য করে বলছে, আমি তো এখানে কারো উপস্থিতি টের পাইতেছি না, আমার কাছে শক্তিশালী জিন আছে, আমি তার মাধ্যমে জানার চেষ্টা করতেছি যে আপনাদের গ্রামে হইতেছে কি, বুঝতে পারছেন? এই বলে ওর শক্তিশালী জিনকে অদৃশ্যভাবে কথা বলতে শুরু করলো। ওখানে কেউ দেখতে পাচ্ছে না, শুধু একমাত্র আমি ছাড়া ওদের ভেতরে কি কথা হচ্ছে আমি আমার ভাষায় তুলে ধরছি। জিনটা এসে হুজুরকে সালাম দিয়ে বলল, হুজুর আমাকে কেন ডেকেছেন? বিড়াল বন্ধু, যে ভাই বলে রাখি বিড়াল হলো জিনের নাম। আবার ঘটনায় ফিরে আসি। কবিরাজ বলল, আজ বেশ কিছুদিন ধরে মানুষ মারা যাচ্ছে, কিন্তু কে বা কারা বিভৎসভাবে হত্যা করছে আপনি একটু যদি দেখে আসতেন তাহলে খুব ভালো হতো। তখন বেলাল জিন বলল, হুজুর আমাকে ক্ষমা করবেন, এই প্রথমবার আমি আপনার কোন খোঁজ খবর আনতে পারলাম না। এই গ্রামে অদৃশ্য শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা কে বা কোথা থেকে আসছে সেটা আমরা জানতে পারছি না। হুজুর তখন বলল, তাহলে এখন আমরা কি করবো? এই গ্রামবাসী কি বলুন তো? বেলাল জিন তখন বলল, হুজুর এটা আমার পক্ষে সম্ভব নয়, এই গ্রামবাসীকে বলেন ভালো একটা কবিরাজ বা তান্ত্রিক দেখতে। এই বলে সে বেলাল জিন চলে গেল এবং কবিরাজও বলল এই কাজ সে করতে পারবে না। এই বলে কবিরাজও চলে গেল। কবিরাজ চলে যাওয়ায় রীতিমতো গ্রামবাসী অনেকটাই ভেঙে পড়েছে আর কথা বলা বলি করছে, এখন আমাদের কি হবে, এই গ্রামবাসীর কি হবে? গ্রামবাসীর উপর ভয়ঙ্কর ছায়া পড়েছে। কিন্তু একটা কথা বলছিল, আমি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি এসে ভাবছি যে আমি কি করব, ঘটনা কি। ঠিক তখন সালাম জিন এসে আমাকে বলল, অসীম কেমন আছো তুমি? তোমাকে দেখে কেমন যেন লাগছে, কি বলছে আমাকে বলো তো? তখন অসীম তান্ত্রিক বলল, সালাম সাহেব আমি এই গ্রামে আসার পর থেকে একটার পর একটা বর দেহ পাওয়া যাচ্ছে, কিন্তু এই মৃত্যুগুলো স্বাভাবিক কোনো মৃত্যু নয়, অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। কবিরাজ তান্ত্রিক কেউ সমাধান করতে পারছে না, কি করবো সেটা বলুন তো, বুঝতে পারছি না তো। সালাম জিন তখন বলে উঠলো, অসীম তুমি চিন্তা করছো কেন? তুমি কি ভুলে গেছো তোমার কাছে শক্তিশালী বিশাল জিন আছে, যার কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। তুমি বিশাল জিনকে ডেকে সব কিছু খুলে বলো, বিশাল তোমার সমস্যার সমাধান করে দেবে। আমি তখন বলে উঠলাম, বিশাল জিন যদি থাকতো তাহলে তার চিন্তা করতাম না, সে তো বিশেষ কারণে বাইরে গেছে আর এখন তো ডাকাও যাবে না, এই জন্য ভাবছি আমি এখন কি করব। সালাম জিন তখন বলল, অসীম তাহলে অনেক সমস্যার ভেতরে আছো, যদি বিশাল থাকতো তাহলে যে কোনো একটা সমস্যার সমাধান করতে পারতো। আমি এতটুকু করতে পারি, বিশালের কাছে একটা খবর পাঠাতে পারি। আমি বললাম, বিশাল একটা বিশেষ কারণে বাইরে গেছে, তা বিরক্ত করা কি ঠিক হবে? সালাম জিন বলল, তাছাড়া তো কিছু করার নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা ভালো মনে করেন সেটাই করেন। সালাম জিন সেখান থেকে চলে গেল। আমি যখন রাত্রে ছাদের উপরে বসে আছি তখন হঠাৎ করে দেখতে পাই পুরো জায়গাটা রীতিমতো সুগন্ধিত ভরে গেছে আর আকাশ থেকে যেন আলোক রশ্মি আমার কাছে নেমে আসছে। আলোক রশ্মি থেকে আমার প্রাণপ্রিয় বন্ধু বিশাল বেরিয়ে আসছে এবং বলল, অসীম
তোমার কিছু বলার লাগবে না। সালাম আমাকে সবকিছু খুলে বলেছে, আমি খোঁজ খবর নিয়ে তোমার সামনে এসেছি। আমি বললাম, তাহলে বিশাল আমাকে বলো এই সমস্যার উপায়টা কি, বলো তো কিভাবে কি করবো। বিশাল তখন বলল, অসীম, এই গ্রামে ওই বট গাছের সাইডে একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা মেয়ে ছিল নাম দিয়া। তুমি তো শুনেছ ওই মেয়েটার নিখোঁজের কথা, কিন্তু মেয়েটা নিখোঁজ হয়নি। যে 5 জনকে পুরুষত্ব কেটে মেরে ফেলা হয়েছে, সেই 5টি ছেলে ওই মেয়েকে নষ্ট করে ওকে মেরে ফেলে জঙ্গলে ফেলে যায়। তার কিছুদিন পর তার বাবাকে গলা টিপে মেরে ফেলে। ওই মেয়ের বাবাকে মেরে ফেলার কারণ মেয়ের বাবা সব জেনে গিয়েছিল যে ওর মেয়েকে নষ্ট করে মেরে ফেলা হয়েছে, তার জন্য বাবাকে মেরে ফেলে। ওই মেয়েকে যদি মেরে ফেলে আর আত্মা যদি এই গ্রামে থাকে, তাহলে তুমি আরো অনেক অনেক কবিরাজের কাছে যেতে পারবো, এটাই ভাবছো তাই না? তাহলে শোনো, যেদিন দিয়ার বাবাকে মেরে ফেলে সেদিন দিয়া জঙ্গলে বসে বসে কান্না করছিল, আর ওই পথ দিয়ে যাচ্ছিল অঘরী তান্ত্রিক। সে তান্ত্রিক দিয়ার কান্না শুনতে পায়। তখন তান্ত্রিক ওই গাছটির নিচে বসে আত্মাকে বন্দি করার চেষ্টা করে। একটা পর্যায়ে আত্মাকে বন্দিও করে ফেলে। তখন দিয়ার আত্মা অঘরী তান্ত্রিককে বললেন, আপনি আমাকে বন্দি কেন করেছেন? আপনি যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু আমাকে হত্যা করেছে তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই। তারপর আপনার যা মনে চায় তাই করবেন, আমি আপনাকে আটকাবো না। কিন্তু দয়া করে আমাকে এমন শক্তি দিন যাতে আমি ওই সন্তানদেরকে মেরে ফেলতে পারি। অঘরী তান্ত্রিক চিন্তা করে দেখলেন যে এই আত্মাকে যদি শক্তি দান করা যায়, এই মেয়েকে দিয়ে অনেক কিছু করতে পারবে। তাই সে তার প্রস্তাবে অঘরী তান্ত্রিক রীতিমতো রাজি হয়ে যায়। অঘরী তান্ত্রিক ওকে এমন শক্তি প্রদান করলো যে ওর শক্তির মাধ্যমে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, যার জন্য তুমি ওর অস্তিত্ব খুঁজে পাওনি বা উপস্থিতি পাওনি। দিয়ার আত্মাকে নষ্ট করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এর আত্মা নষ্ট করার আগে তোমার কিছু কাজ আছে যেগুলো তোমার রাতের ভেতরে করতে হবে। অসীম তখন বলে উঠলো, তাহলে আমার কাজ কি বলো না, আমি এখনই করতে যাব। বলো। জঙ্গলের ভেতরে বাঁশ বাগানে ওই মেয়ের লাশ পোতা আছে, ওখান থেকে লাশ উঠিয়ে ওদের ধর্ম মতে শর্ত ভাতে কাজ করতে হবে, তবে ওই যে আত্মা মুক্তি পাবে। কিন্তু এই কাজটা এতটা সহজ মনে করছো, এতটা সহজ নয়। তবে তোমার কোনো চিন্তা নেই, তুমি চাও তোমার সাথে আমি থাকবো। তখন আমি আর দেরি না করে ওই রাতে জঙ্গলে যাওয়ার জন্য রওনা হলাম। যখন জঙ্গলের ভিতরে চলে যায়, তখন 3টা কালো আবব আমার দিকে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো। আমাকে বন্দি করে ওই আববগুলো অঘরী তান্ত্রিকের কাছে নিয়ে যায়, এবং যখন আমাকে বন্দি করে নিয়ে গেল, তখন আমার জ্ঞান হারিয়ে ফেলি। এবং যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখতে পাই যে গোল বৃত্তের ভেতরে আমাকে শুয়ে রাখা হয়েছে, আর সামনে অঘরী তান্ত্রিক অগ্নিকুণ্ড চালিয়ে মন্ত্র পড়ছেন। এবং তখন আমি বলে উঠলাম, কে তুমি? কে? আমাকে কেন নিয়ে আসলি? অঘরী তান্ত্রিক বললেন, তোকে আমি নিয়ে আসিনি, তোর বৃত্ত তোকে ডেকে নিয়ে আসছে। আজ আমি আমার প্রভুর নামে তোকে বলি দিও। আমি তখন আর চিৎকার দিয়ে বলে উঠলাম, শয়তান অঘরী, তুই যদি পারিস আমাকে এখনই বলি দে, তা না হলে কিন্তু পারবি না পরে। অঘরী তান্ত্রিক বলল, এই জঙ্গলে তোকে বাঁচাতে কেউ আসবে না রে। ঠিক তখনই আকাশ পাতাল ভেঙে আলোক রশ্মি যেন মাটিতে নেমে আসলো, ওর ভেতর থেকে বেরিয়ে আসলো প্রাণপ্রিয় বন্ধু জিন বিশাল চিৎকার করে বলে উঠলো, অঘরী তান্ত্রিক, আমার বন্ধুকে বলি দিবি তাই না? যদি তোর সাহস থাকে তাহলে বলি দিয়ে দেখা, আর যদি না পারিস তাহলে আমি তোকে বলি দেব। অঘরী তান্ত্রিক একটা হাসি দিয়ে বলল, তোর মতো এক জিন আমাকে কি করবে রে? তুই কি জানিস আমি কত বড় তান্ত্রিক? বিশাল বলে উঠলো, তুই যত বড় তান্ত্রিক হোস না কেন, আজকে তোকে আমি শেষ করব। তুই অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছিস, বুঝতে পেরেছিস? আর আজকে আমি তোর জীবন নেবই নেব। এই বলে রীতিমতো বিশাল অঘরীর উপরে ঝাঁপিয়ে পড়লো। অঘরী কিছু বুঝে ওঠার আগেই অঘরী তান্ত্রিকের মাথাটা রীতিমতো টেনে ছেড়ে ফেলে দিল বিশাল। আর বিশাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, তুমি ওই বাঁশ বাগানের তলায় ওই মেয়েটার লাশ উদ্ধার করে নিয়ে আসো এখনই পুড়িয়ে দাও। আমি আর দেরি না করে সে লাশটাকে উদ্ধার করতে যাই, এবং লাশটাকে যখনই খোঁজার জন্য ওখানে যায়, তখন আমাকে কে যেন পেছন থেকে একটা লাথি মারলো আর বলে উঠলো, তুই আমার লাশ নিতে এসেছিস? তুই কি জানিস না আমি কে? পেছন থেকে বিশাল বলে উঠলো, তুই কি জানিস আমি কে?
বিশালকে দেখে সে বেরূপী পিশাচটা পালানোর জন্য ছটফট করতে লাগলো। বিশালের হাত থেকে বাঁচাতে পারলো না এবং বিশাল ওই মেয়েটাকে তুলে একটা আছাড় মারলো। আবার ওই মেয়েটার গলা টিপে ধরলো আর বলে উঠলো, অসীম, তুমি এখনই লাশটা পুড়িয়ে ফেলো। আমিও সাথে সাথে সেই লাশটাকে পুড়িয়ে ফেলি। এর কিছুক্ষণ পর মেয়ের পিশাচটা কিন্তু তো পুরো ছাই হয়ে যায়। বিশাল জিন আমার কাছে এসে বললো, অসীম, তোমার কোন কথা হয়নি তো? তুমি চলে যাও এখান থেকে, এখানে থেকো না। কালকে সকালে সব গ্রামবাসীকে বলবে তুমি ওই আত্মাকে বিনষ্ট করে দিয়েছো, আর ওই আত্মা এই গ্রামে আর ফিরে আসবে না। তাহলে এখন আমি আসি। এই কথা বলে বিশাল জিন সেখান থেকে চলে গেল আর আমি ওখান থেকে চলে আসি। পরের দিন সকালে গ্রামবাসীকে এই কথা খুলে বলার পরে গ্রামবাসী অনেক খুশি হয়ে গেল আর বললো যে তুমি এত বড় মাপের তান্ত্রিক, সেটা তো আগে কখনো বলনি। তখন আমি বললাম, হয়তো আপনারা বিশ্বাস করতেন না, তাই আর বলিনি। এই বলে সেখান থেকে আমি চলে আসলাম। বুঝলে দাদু ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আজকে অনেক রাত হয়ে গেছে, চলে যাও, কাল আবার কথা হবে, কেমন? ভালো থাকো। হ্যাঁ, তো প্রাণ প্রিয় জেফরি ভাই এবং শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। জানি না কেমন হয়েছে, কতটা গুছিয়ে লিখতে পেরেছি। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি। স্টোরিটা অনেক বেশি জাস্ট ছিল, আমার কাছে দারুণ লেগেছে। কেন বললাম? বিকজ সব রকমভাবে দিস ইজ বেসিক্যালি ওয়াও স্টোরি ছিল। বিকজ প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু সাসপেন্স সাসপেন্স সাসপেন্স, লাস্টে গিয়ে ঘটনার একটা মরক উন্মোচন হয়েছে। দারুণ, এক কথায় অসাধারণ। আমার কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের স্টোরি আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে। অ্যান্ড থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। এবং ইনশাল্লাহ আপনার ঘটনা নেক্সটে অনেক সুন্দরভাবে স্টোরি শেয়ার করা হবে, বিকজ ইউর স্টোরি ইজ মাইন্ড ব্লোয়িং, মাশাল্লাহ। অ্যান্ড ইনশাল্লাহ দারুণ কিছু হয়েই যাবে। সো আমি বিলিভ করি এটা যে এরকম ঘটনা আপনার কাছে আরও আছে এবং আপনি অবশ্যই সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন এবং ডেফিনেটলি নির্দ্বিধায় আমি স্টোরিগুলো শেয়ার করে দেবো। বিকজ স্টোরি যখন ভালো হয় তখন সেটা পড়ে শোনানোর মজা আছে, আলাদা আছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে মানুষ এনজয় করে সেই ধরনের স্টোরিগুলো। সো আমি আমাদের আজকের ভৌতিকথার 755তম এপিসোডের দ্বিতীয় খণ্ডের সর্বশেষ পার্টে চলে যাব বা সর্বশেষ স্টোরিতে চলে যাব। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। চলে যাই আমাদের ঘটনার সর্বশেষ ঘটনায় বা আজকের পর্বের সর্বশেষ ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় জেফরি খান ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম জাহাঙ্গীর হুজুরের ভয়াবহ কালো জাদুর ঘটনার এক নতুন ঘটনা নিয়ে। এই গল্পের লেখক আমি নিজে, মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি ঘটনায়। বলছেন জাহাঙ্গীর হুজুর, সাখাওয়াত, তুমি সবসময় শুনতে চাও না আমার জীবনের কিছু ভয়াবহ ঘটনা? আমি তখন বললাম, জি হ্যাঁ। তখন তিনি বললেন, আজ আমি তোমাকে শোনাবো ভয়ঙ্কর এক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আমি একদিন মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হলাম। তখন হঠাৎ করে একজন লোক কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আপনি কি জাহাঙ্গীর হুজুর? আমি বললাম, হ্যাঁ আমি জাহাঙ্গীর হুজুর, কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? সে আমার পা ধরে রীতিমতো কান্না জুড়ে দিল এবং কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর আমার মেয়েকে বাঁচান। আমি ওনাকে বললাম, বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব। আমি ওনাকে বললাম, আপনি ঘাবড়াবেন না, আপনি আমার বাড়িতে চলুন, তারপর আপনার সব ঘটনা আমি শুনবো, ঠিক আছে? তখন তিনি কান্না করতে করতে আমার বাড়িতে এসে আমি ওনাকে বসতে বললাম। তারপর আমি ওনাকে এক গ্লাস পানি দিলাম। লোকটা বড় বড় করে রীতিমতো পানিটা খেয়ে ফেললো। আমি দেখে বুঝেছিলাম যে অনেক বড় কিছু একটা হয়েছে। তারপর আমি ওনাকে বললাম,
শুরু থেকে শেষ পর্যন্ত একদম সবটা বলবেন, তবেই আমি আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। তখন তিনি বললেন, হুজুর, গত কয়েকদিন যাবৎ মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। একদিন রাতে হঠাৎ করে তার ঘর থেকে জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পায়। তখন আমি ঘুম থেকে উঠে তার রুমে এসে দেখি সে কান্না করছে, অনেক ভয় পাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তখন আমার মেয়ে বলল, বাবা আমাকে বাঁচাও, ওই দেখো না লোকটা আমাকে মেরে ফেলবে। তখন আমি বললাম, কোথায়? কোথাও তো নেই মা। তখন আমার মেয়ে বলল, ওই যে বাবা দেখো না। তখন আমি বললাম, কোথাও তো কেউ নেই, এটা হয়তো তোমার মনের ভুল। তারপর আমি আমার স্ত্রীকে বললাম, আজকে তুমি আমার মেয়ের সাথে থাকো। তারপরের দিন রাতে একই ঘটনা ঘটলো। তারপরের দিন আমি একজন কবিরাজকে নিয়ে আসলাম। সে আমার বাড়িতে এসে সোজা আমার মেয়ের রুমে চলে যায়। কবিরাজকে দেখেই আমার মেয়ে হাসতে লাগলো আর বলতে লাগলো, জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। তখন কবিরাজ বলল, বাসা মরার মারি তো আল্লাহ তাআলা। শয়তানটা তখন আমার মেয়ের কণ্ঠে বলে উঠল, তাই বুঝি? এখানে আর কিছুক্ষণ থাকিস তো তোর বংশকে তো নির্বংশ করে দেব। তখন কবিরাজ এসব কথায় কান না দিয়ে কবিরাজের 2টা গোল বৃত্ত আঁকলেন। তারপর আমাকে বললেন, একটা বৃত্ত আপনারা বসবেন কেমন, আরেকটাতে আপনার মেয়েকে বসান। তখন কবিরাজ আমাদেরকে বলল, যা কিছু হয়ে যাক আপনারা বৃত্ত থেকে বের হবেন না। তারপর কবিরাজ বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো। তখন শয়তানটা উপস্থিত হলো, রাগান্বিত ভাবে মোটা স্বরে বলতে লাগলো, কি রে জানোয়ারের বাচ্চা, এত বড় সাহস, তুই আমাকে ডাকিস? তখন কবিরাজ বলল, কে তুই? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? সত্যি করে বল, মেয়েটা তোর কি ক্ষতি করেছিস? সত্যি করে বল, বাঁচাতে চাইলে এখনই এই বের শরীর থেকে চলে যা। তখন শয়তানটা রাগান্বিত হয়ে কবিরাজের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। আর শয়তানটা হি হি করে হাসতে লাগলো আর বলতে লাগলো, যদি আর কোনো কবিরাজ জানিস তবে তোর মেয়ের সাথে তোদেরকে মেরে ফেলবো শয়তান। এই বলে সে চলে গেল। তারপর অনেক কবিরাজের কাছে যায়, সবাই ভয় ভয় কাজটা করতে রাজি হয় না। একজন কবিরাজ আপনার ঠিকানা বলেছেন, তাই আপনার কাছে চলে আসলাম এই বিপদ থেকে রক্ষা করতে। দয়া করে হুজুর আমাদের উপর দয়া করুন। তখন আমি বললাম, আপনি এখন বাড়িতে চলে যান, কাল আমি আসবো। তখন আমি বললাম, হুজুর আসেন কিন্তু। তখন তিনি আমাকে ঠিকানাটা দিতে চাইল। আমি বললাম, লাগবে না ঠিকানা, আপনি বাড়িতে চলে যান, আমি আমার বন্ধু জেনের মাধ্যমে জেনে নেব সব কিছু, ঠিক আছে? তারপর ওই ব্যক্তি চলে গেল। আমি ঈশান নামাজ আদায় করে বললাম, তাহলে আমি আমার বন্ধু জেন হারুনকে রীতিমতো স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর চারদিকে জোর হাওয়া যেন বইতে লাগলো, এত জোরে বইতে শুরু করলো যে সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে। বিভৎস অবস্থা। আমি তখন নিজেকে শক্ত করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমি সামনের দিকে তাকিয়ে এত আলো দেখে হতভম্ব হয়ে গেলাম। চারদিকে আলোয় আলোয় আলো দেখে তো হয়ে গেল। আর ওই আলো দেখে আমার বন্ধু হারুন জিন বেরিয়ে এলো। আসার পর বলল, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু জাহাঙ্গীর, কেমন আছো? এতদিন পর বন্ধুর কথা মনে পড়লো। তুমি তো এখন আমাকে ভুলেই গেছো। তখন আমি বললাম, তেমন কিছু না বন্ধু, আসলে একটা বিপদে পড়ে তোমাকে স্মরণ করলাম আর কি। তখন আমি আমার বন্ধু জিন হারুনকে সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর আমার বন্ধু হারুন আমাকে বলল, বন্ধু আমাকে কিছুটা সময় দাও, আমি ওই শয়তান সম্পর্কে সব কিছু খোঁজখবর নিয়ে আসি। তারপর প্রায় 1 ঘন্টা পরে আমার বন্ধু হারুন এসে আমাকে বলল, বন্ধু এই শয়তান ইবলিসের অনুসারী অনেক ভয়ঙ্কর শক্তিশালী, ওই মেয়ের উপরে কালো জাদুর মাধ্যমে এই শয়তানকে পাঠানো হয়েছে। তখন আমি বললাম, এখন কিভাবে কাজটা করবো বলেন তো? তখন আমার বন্ধু বলল, এই তাবিজটা তোমার কাছে রাখবা, আর কালকে তুমি ওই মেয়ের বাড়িতে যাবে। তুমি ঘরে ঢোকার আগে ঘরের পেছনে যাবে, ওইখানে একটা নারিকেল গাছ আছে, তুমি ওই নারিকেল গাছের গোড়ায় যাবে। নারিকেল গাছের গোড়ায় তাবিজ পুঁতে রাখা আছে, ওই তাবিজগুলো বের করবে, বের করে মেয়ের রুমে যাবে। ওই মেয়ের বালিশের ভেতরে কিছু তাবিজ আছে, ওই তাবিজগুলো নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে আসবে। তারপর 3টা গোল বৃত্ত আঁকবে, একটাতে মেয়েকে বসাবে, আরেকটাতে মেয়ের বাবা মাকে বসাবে, আর একটাতে তুমি নিচে বসবে। এখন আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তুমি দোয়াটা পড়ে রোকা করবে, তারপর বাকিটা আমি দেখে নেব। এখন আমি আসি, কাল ফজরের নামাজ আদায় করে রওনা দেবে, আমি সময় মতো চলে যাব। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। রাতে খুব ভালোভাবে হয়নি। তারপর ফজরের সালাত আদায় করে আমি ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওই বাড়িতে যাওয়ার পর বুঝতে পারলাম চারদিকে কিছু অদৃশ্য ছায়া দেখা যাচ্ছে। আমি দোয়া পড়ে নিজের শরীরটা বন্ধ করে নিলাম। তারপর বীর বাবাকে ডাক দিলাম এবং ওখানে নারকেল গাছের গোড়া করলাম। তখন অনেক জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো, আর কে জানো অদৃশ্যভাবে আমাকে গালাগালি করতে লাগলো আর বলল, জানোরের বাচ্চা, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা,
তখন আমি দোয়া পাঠ করলাম, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। আমি ওখান থেকে বাটির কলসিটা পেলাম, কলসিটার ভিতরে অনেকগুলো তাবিজ ছিল। আমি সেগুলো নিয়ে বাড়ির সামনে আসলাম, তারপরে ওই মেয়ের রুমে প্রবেশ করলাম, ওই মেয়ের খাটের নিচে খুঁড়তে শুরু করলাম। তখন আবার জোরে জোরে হাওয়া বইতে লাগলো, কি যেন অদৃশ্যভাবে আমাকে বাড়তে চাইছে। আমি তখন জোরে জোরে দোয়া পড়তে লাগলাম। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে গেল। আমি মেয়ের বাবাকে বললাম, আপনার মেয়েকে এই বৃত্তর ভিতর থেকে নিয়ে আসেন, ঠিক আছে? আর আপনারা বৃত্তের ভিতরে বসে থাকেন, যা হয়ে যাক বের হবেন না কিন্তু। তারপর আমি আমার বন্ধু ছেলে শিখে দিয়ে সে দোয়াটা পড়তে লাগলাম। হঠাৎ করে চারদিকে কম্পন শুরু হয়ে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল, চারিদিকে জোর হাওয়া যেন বইতে শুরু করলো। এত জোর হাওয়া বইতে শুরু করলো যে মনে হচ্ছে এখনই যেন আমাকে নিয়ে যাবে। জোরে জোরে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ করে বেটার শরীরে কেউ একজন বলতে লাগলো, জানোয়ারের বাচ্চা, তোরা তো বড় সাহস, তুই আমাকে দেখেছিস, আজকে তোকে মেরে শেষ করে দেব, শয়তান নামে বলি দেব। তারপর আমি বললাম, বাঁচা মরার মালিক তো আল্লাহ তাআলা, তুই নয় শয়তান, এখনো সময় আছে, এই মেয়ের শরীর থেকে বেরিয়ে যা, আমি তোকে সুযোগ দিলাম বলছি। তখন শয়তানটা রাগান্বিত হয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তোরা তো বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস। তখন শয়তানটা হি করে হাসতে লাগলো আর বলতে লাগলো, আগে তুই বাঁচা, তারপর এই মেয়েকে বাঁচাবি। এই কথা বলে শয়তানটা বিশাল রূপ নিল। শয়তানটা এত বড় হয়ে গেল যে আমি শয়তানের মাথা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, এত বিশাল আর ভয়ঙ্কর চেহারা আমি কোনো দিন দেখিনি। তখন আমি ভয় না পেয়ে আমার বন্ধু চিন হারুনকে স্মরণ করলাম। শয়তানটা আমার দিকে এগিয়ে আসছেন, আমাকে টেনে ধরতে ফেলতে যাবে। এমন সময় চারিদিক কম্পন সৃষ্টি হয়ে গেল, মনে হচ্ছে ভূমিকম্প হয়ে যাবে। চারিদিকে ঘোর অমাবস্যা শুরু হয়ে গেল, সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে। আকাশটা সাদার আলোয় ভরে গেল, আর সে আলো যে চোখ মেলতে পারছি না। শয়তানটা এই অবস্থাতে ঘাবড়ে গেল। আমি বললাম, সে এসেছে, তোর শান কিন্তু এসে গেছে। এই বলে সে শয়তানটা হি হি করে হাসতে লাগলো। তখন আমি বললাম, বাঁচা মরার মালিক তো আল্লাহ তাআলা, প্রস্তুত হয়ে যা শয়তান। তখন আলো থেকে আমার বন্ধু বেরিয়ে আসলো। হারুন জিন বিশাল এক দানবীয় এক রূপ নিয়ে চলে আসলো আর রাগান্বিত হয়ে বলতে শুরু করলো, জানোয়ারের বাচ্চা, তোরা তো বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত দিস, আজ তোকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, প্রস্তুত হয়ে যা মরার জন্য। এই কথা বলার পর শয়তান হাসতে হাসতে বিশাল বড় দানবের আকার রূপ করলো। তখন আমার বন্ধু হারুন কেউ রীতিমতো সে ভয়ঙ্কর ভাবে রাগান্বিত হয়ে গেল এবং দানবীয় এক আকার ধারণ করলো। আমি যেন ওনাদের বাধাতে দেখতে পাচ্ছিলাম না। তারপর আমার বন্ধু শয়তানকে গলা ধরে রীতিমতো আকাশের দিকে তুলে নিয়ে গেল, আকাশ থেকে নিচের দিকে আসতে লাগলো। শয়তানটাকে আমার বন্ধু হারুন বলল, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আজ আমি আপনার পূজা করব। তখন আমার বন্ধু শয়তানটাকে বলল, তোর কোনো ক্ষমা নেই, তুই কত মানুষের জীবন নিয়ে খেলেছিস, তোকে আজ ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমাকে ক্ষমা করবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোর মতো দুশমন, তোর মতো শয়তানদেরকে বিনাশ করার জন্য। এই কথা বলে আমার বন্ধু জিন বিশাল এক তালওয়ার দিয়ে বাতার দু ভাগ করে দিল। আমার বন্ধু এই তাবিজগুলো নষ্ট করে ফেললো আর আমাকে বলল, বন্ধু তুমি ওনাকে বলো আর কোনো সমস্যা নেই। তখন আমার বন্ধু আমাকে বিদায় দিয়ে চলে গেল। তারপর আমি ওই লোককে বললাম, আপনার বিয়ে এখন থেকে নিরাপদ, আমি আসি। তখন ওনারা আমাকে অনেক টাকা দিতে চাইলো। আমি বললাম, এই টাকাগুলো একটা ভয়াবহ কালো জাদুর কারণে ঘটেছে, একদিন তোমাকে বলবো, ঠিক আছে? প্রিয় জফরি ভাই, এই ছিল কালো জাদুর ভয়াবহ এক ঘটনা। লিখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন, কততম এপিসোডে শেয়ার করবেন জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় জফরি খান ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড শাখাওয়াত হোসেন ভাই, আপনার স্টোরি ফাইনালি শেয়ার হয়ে গেল, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আশা করছি দারুণ কিছু হয়ে যাব। এবং আই বিলিভ যে স্টোরি যেভাবে ভালো লেগেছে, সামনেও আপনার স্টোরি অনেক সুন্দর হবে। আপনার পরবর্তী স্টোরির অপেক্ষায় থাকলাম, বিকজ পরবর্তী স্টোরি থাকলে তখন আরও বেশি ইন্টারেস্টিং হবে সব কিছু করতে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নেবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারাও যদি চান ভৌতিকতার স্টোরি পাঠাবেন, দেন ইউর মোস্ট ওয়েলকাম। ঘটনা পাঠাতে
পারেন। ঘটনা পাঠানো কিন্তু দুটি ওয়ে আছে, এটা ইমেল আইডিটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক stories@gmail.com, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111। দিস ইজ বেসিক্যালি ইট। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না দয়া করে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। আগামীকাল ইনশাল্লাহ দারুণ এক ঘটনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিকতার সাথে থাকুন।